ওয়েলকাম টু বিকাশ আইকিউ। উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার তোমাদের সামনে উপস্থিত করা হলো স্বামী বিবেকানন্দের লেখা বাংলা ভাষা যে প্রবন্ধটি রয়েছে, এইখান থেকে টোটাল তোমাদের 5 নাম্বার থাকবে, অর্থাৎ 5টা কোশ্চেন থাকবে। সহজ কোশ্চেন থাকবে না। তোমাদের পাশে দেখতে পাচ্ছ, তোমাদের কাছে যদি টেক্সট বই থাকে, এই একটা পেজ রয়েছে, তাই তো? এই একটা পেজ রয়েছে আর এই একটা মানে অর্ধেকটা পেজ রয়েছে, মানে 1.5খানা পেজ এক কথা বলা যেতে পারে। এই 1.5খানা পেজ পড়েই তোমাকে 5 নাম্বার দিবে, কিন্তু সহজে কোশ্চেন আসবে না। কোশ্চেন কীভাবে এসেছে দেখো, এই যে কোশ্চেন দেখো 2026 সালের কোশ্চেন। এটা 2026 সালের কোশ্চেনে যেটা দেখা যাচ্ছে যে কোশ্চেন বিশেষ করে আর কি ক স্তম্ভের সঙ্গে খ মিলিয়ে মানে লজিক্যালিভাবে দিয়ে আর কি কোশ্চেন, ঠিক আছে? যেভাবে চাকরির পরীক্ষাতে কোশ্চেনগুলো আসছে, ঘুরিয়ে পেঁচিয়ে এজ পেজ খাওয়ানো, সবচাইতে জটিলতম প্রশ্ন কিন্তু এইখান থেকেই এসেছে, যেটা বিগত বছরে দেখলাম, ঠিক আছে? কারণ 1.5টা পেজ, মাত্র 1.5খানা পেজে তোমাকে 5 নম্বর দিচ্ছে। ফলেই কিন্তু সেইরূপভাবে প্রিপেয়ার হতে হবে। আজকের যে ক্লাসের মধ্যে উপস্থিত করতে চলেছি একটা ওভারঅল, ঠিক আছে, বাংলা ভাষা যে স্বামী বিবেকানন্দের লেখা একটা ওভারঅল তোমাদের সামনে একটা থিঙ্কিং দিচ্ছি, চিন্তাভাবনা কিছু আর কি প্রোভাইড করছি, যেখানে তুমি কিছু না কিছু হলেও কিন্তু মানে তোমার কার্যকরী হবে। দ্বিতীয় কথা হচ্ছে এখান থেকে কোশ্চেন কিছু আর কি আমরা প্র্যাকটিস করবো। জাস্ট এটা কিন্তু ফাইনাল বা মানে মডেল নয়, ঠিক আছে? এটা জাস্ট তোমাদের কোশ্চেন কীভাবে হবে জাস্ট কিছু একটুখানি তোমাদের সামনে উপস্থিত করেছি, তবে ফাইনাল কোশ্চেন নয়। তবে যথেষ্ট এখান থেকে একটা কোশ্চেন আসার সম্ভাবনা রয়েছে, কোন কোশ্চেনটা আসতে পারে আর কি সেটা তোমাদেরকে দেখাতে চলেছি, ঠিক আছে? চলো তাহলে স্টার্ট করা যাক। আর দ্বিতীয় কথা হচ্ছে, যারা নতুন ভিজিট করেছো আমাদের বিকাশ সাইকো ইনস্টিটিউটে, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নেবে ইউটিউব চ্যানেলে দেখলে, ঠিক আছে? চলে এসো। কী বলা হচ্ছে যে স্বামী বিবেকানন্দের যে বাংলা ভাষা প্রবন্ধ রয়েছে, সেই বাংলা ভাষার স্বাভাবিক সহজ চলিত ও প্রাণপূর্ত রূপে মানে পক্ষ মত প্রকাশ করা হয়েছে। বেসিক্যালি তোমাদের সামনে যেটা আর কি কথা বলবো সেটা হচ্ছে, প্রথমত তোমাদেরকে 1 মিনিট দাঁড়াও, তোমাদেরকে যেটা তোমরা আর কি টেক্সট বইটা খুললেই কিন্তু তোমরা দেখবে প্রথম দিকে উপরে দেখো একটা লাইন লেখা আছে, যেখানে কি লেখা আছে, 1900 খ্রিস্টাব্দে 20 ফেব্রুয়ারি আমেরিকা হইতে উদ্বোধন পত্রিকা সম্পাদককে স্বামীজি যে মানে পত্র লিখেছিলেন তা হতেই উদ্বুদ্ধ হয়েছে, ঠিক আছে, উদ্ধৃত হয়েছে। তো উদ্বোধন পত্রিকায় এটা তোমার ওই কি বলে যেন 2026 সালে পরীক্ষায় এসেছিল, ঠিক আছে? মানে কাকে সম্বোধন করে এই মতন সামথিং কোশ্চেনটা ছিল, দেখলে আর কি বোঝা যাবে, পড়লাম আর কি, দেখেছি সমস্ত কিছু, ঠিক আছে? তো স্বামী বিবেকানন্দ তিনি আর কি লিখেছেন এটা বেসিক্যালি ওই উদ্বোধন পত্রিকার সম্পাদককে তিনি আর কি লিখেছিলেন। 2026 সালে কোশ্চেনটা এসেছিল এটা। স্বামী বিবেকানন্দের রচনা যে ষষ্ঠ খণ্ড ভাববান, ঠিক আছে, কি রয়েছে, ভাববার কথা জায়গাতে মানে মূল কাব্যগ্রন্থ রয়েছে কি ভাববার কথা, এটা লিখে রাখো, এটা পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে। উদ্বোধনটা শব্দটা পত্রিকায় 2026 সালে এসেছিলো, 2027 সালে এই মূল কাব্যগ্রন্থটা আসার সম্ভাবনা আছে প্রবল পরিমাণে, ঠিক আছে? এটা ভালো করে তোমরা একটু মাথায় রাখো। চলো স্টার্ট করা যাক। দেখো অনেক কিছু আছে। ভাষা হচ্ছে কি, ভাষা হচ্ছে ভাবের বাহক। ভাষায় যে আমরা কথা বলি, ভাষা যে প্রকাশ করি, আমাদের মনের ভাব প্রকাশ করতে পারি। আমরা যখন বিএডে আমাদের ফার্স্ট সেমিস্টারে সেখানে একটা ল্যাঙ্গুয়েজ অ্যাক্রস ইন্ডিয়া, ঠিক আছে, ল্যাঙ্গুয়েজ দ্য কারিকুলাম এই মতন একটা পেপার, যে পেপারটা হচ্ছে তোমার পেপার 4 সামথিং আর কি, ঠিক আছে, কোর্স মানে পেপার 4-এ আমাদের ছিল, যেটা হচ্ছে তোমার ল্যাঙ্গুয়েজ অ্যাক্রস দ্য কারিকুলাম এই মতন বলে। অর্থাৎ ভাষা সম্পর্কে সম্পূর্ণ একটা পুরো পেপারে কিন্তু আমরা পড়েছি বিএডে, ঠিক আছে? তো সেই ভাষা সম্পর্কে স্বামী বিবেকানন্দ এখানে খুব একদম বিচক্ষণতার সহিত কিন্তু তিনি মানে চলিত ভাষা থেকে, সাধু ভাষা থেকে, তার পাশাপাশি সাধারণ ভাষা থেকে একদম হাই লেভেলের একটা কথা আছে, দেখবে একটা বুদ্ধি, যে এখানে দেখো প্রথমেই লেখা আছে, এখানে কি দেখো লেখা আছে যে ওই বিদ্যান ও সাধারণ মানুষের মধ্যে, ঠিক আছে, বিদ্যান ও সাধারণ মানুষের কথা বলা হয়েছে এখানে। তো বিদ্যান এবং সাধারণ মানুষের যে কথা বলা হয়েছে এখানে, যে বিদ্যান মানুষদের জন্য আলাদা ভাষা এবং সাধারণ মানুষদের জন্য আলাদা ভাষা, এই যে এমন একটা বিষয় যে মানে শো হচ্ছে, দেখা যাচ্ছে আর কি। স্বামী বিবেকানন্দ বলেছেন যে এটা কেন হবে, কেন এই বৈষম্য তৈরি হচ্ছে আর কি। দেখো এখানে বলা হচ্ছে বৌদ্ধ, চৈতন্য, রামকৃষ্ণ, লোকহিতাই সাধারণ মানুষের, ঠিক আছে, প্রত্যেকটা পয়েন্ট এখান থেকে যদি এই যে প্যারাটা উপস্থিত করেছি, এইখান থেকে যদি খুঁটিয়ে বা নিখুঁতভাবে তুমি যদি পড়ে থাকো, এইখান থেকে তোমার 2 থেকে 3টা কোশ্চেন হয়ে যাবে নিশ্চিত রূপে, একদম এইখান থেকে তোমার 2 থেকে 3টা কোশ্চেন হয়ে যাবে, ঠিক আছে? তো তোমাদেরকে এটা আর কি গ্রুপের মধ্যে প্রোভাইড করে দেবো। ওকে, তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, তোমরা দেখতে পারো পরবর্তীতে, ঠিক আছে? এখানে দেখো বিজ্ঞানের কথা বলা হয়েছে, জ্ঞান বিজ্ঞানের মানে ভাব প্রকাশের কথা বলা হয়েছে, যে ভাষার শক্তি সংক্ষিপ্ত ও মননীয় রয়েছে, দেখাতে সেই চলিত ভাষাতে জ্ঞান বিজ্ঞান হওয়া উচিত রয়েছে। তিনি আর কি বলতেন যে ভাষায় আমরা কথা বলি সেই ভাষাতেই কিন্তু
পাণ্ডিত্য অর্জন করা, ঠিক আছে, পাণ্ডিত্য প্রকাশের জন্য কৃত্রিম ও দুর্বোধ ভাষার কথা বলা হয়েছে। এখানে প্রত্যেকটা লাইন খুঁটিয়ে খুঁটিয়ে একদম পুরো মানে তৈরি করেছি। দ্বিতীয় কথা, এখান থেকে টোটাল 5টা কোশ্চেন এসেছে, সেটাও কিন্তু বের করলাম এখান থেকে, ঠিক আছে, পুরো এখান থেকে বের করেছি 5টা কোশ্চেন, যে 5 নাম্বার কোশ্চেন তোমাদের এখান থেকে এসেছে। তো যাই হোক না কেন, তো ওভারঅল আর কি তোমরা এটা দেখবে একটুখানি, ঠিক আছে। দ্বিতীয় পর্যায়ে চলে আসছি, আশা করি স্ক্রিনশট হয়ে গেছে। দ্বিতীয় পর্যায়ে চলে আসছি, কিছু জাস্ট একটু মানে সিম্পল কোশ্চেন দেওয়া রয়েছে এখানে, কিন্তু মডেল বা ফাইনাল কোশ্চেন হিসাবে নয়। প্রথম দেখো প্রথম কোশ্চেন হচ্ছে, প্রাচীনকালে সমস্ত বিদ্যা কোন ভাষায় প্রচলিত ছিল? এটা আমাদের প্রথম মানে প্রবন্ধের প্রথম দিকে লাইন কিন্তু আমরা পেয়ে যাব, সেটা হচ্ছে সংস্কৃত ভাষায়, ঠিক আছে। প্রাচীনকালে সমস্ত বিদ্যা কোন ভাষায় প্রচলিত ছিল? সেটা হচ্ছে সংস্কৃত ভাষায়। লোকহিতায়, এই যে ইতিপূর্বে আমরা দেখলাম উপরে, তাই না, উপরে যদি প্যারাটা ঠিকঠাকভাবে কেউ যদি একটুখানি দেখে নিতে পারো মনোযোগ সহকারে, তাহলে কিন্তু দেখো এখানে লাইন ধরে পড়ার সময় নেই, বা লাইন ধরে পড়ানো ইম্পসিবল। যদি তোমরা বলো যে হ্যাঁ লাইন ধরে পড়ানো কোনটা কতটা ইম্পর্টেন্ট রয়েছে, কেমন কি কোন লাইনটা, তাহলে কিন্তু অবশ্যই বলবো বা পড়াবো, ঠিক আছে। আদারওয়াইজ আমাদের লাইভ ক্লাসে করানো হবে, ঠিক আছে। আর যারা আর কি পেড গ্রুপে রয়েছে অলরেডি, যারা আর কি আমাদের এখানে টিউশনি পড়ছে, ওদের জন্য অবশ্যই লাইভ ক্লাস কন্ট্যাক্ট করা হচ্ছে, সেখানে কিন্তু তারা অলরেডি পড়ে নিয়েছে বা পড়বে আর কি, ঠিক আছে। এরপরে চলে এসো, লোকহিতায় সাধারণ মানুষের ভাষা শিক্ষা দিয়েছেন কারা? তাহলে এখানে খুব ইম্পর্টেন্ট আর কি, এখানে দেখো দ্বিতীয় লাইনে কিন্তু পেয়ে যাবে বৌদ্ধ, তারপর চৈতন্য, তারপর রামকৃষ্ণ আছে তো একদম, দেখো এই যে, ঠিক আছে। তারপর দেখো, স্বামী বিবেকানন্দের মতে ভাষার প্রধান উদ্দেশ্য কি? স্বামী বিবেকানন্দের মতে ভাষার প্রধান উদ্দেশ্য কি? ভাব প্রকাশ করা। প্রধান উদ্দেশ্য হচ্ছে কি আমাদের ভাব প্রকাশ করা, পাণ্ডিত্য অর্জন করা নয়, ভাষার মাধ্যমে আমাদের কঠিন শব্দ প্রয়োগ করার ক্ষেত্রে নয়, ঠিক আছে। অলঙ্কার সৃষ্টি করার দরকার নেই, আমাদের বলছে মনের ভাব প্রকাশ করতে পারলেই যথেষ্ট, ঠিক আছে, মনের ভাব প্রকাশ করার কথা বলা হয়েছে। 4 নম্বর প্রশ্ন দেখো, কোন ভাষাকে স্বামী বিবেকানন্দ বাংলা ভাষার ক্ষেত্রে গ্রহণযোগ্য মনে করেছেন? কলকাতার ভাষাকে, ঠিক আছে। এটা আমরা যখন পড়ব শেষের দিকে একদম নিচের দ্বিতীয় প্যারাতে চলে আসবে, দ্বিতীয় প্যারাতে আছে চট্টগ্রাম থেকে বৈদ্যনাথ পর্যন্ত কলিকাতার ভাষায়, ঠিক আছে, আছে এই কলকাতার ভাষায়, কলিকাতা বলেনি, কলকাতা বলেছে শব্দটা, ঠিক আছে। ওই কলকাতা বা কলিকাতা একই, তো কলকাতার ভাষা কথা বলা হয়েছে, যেটা পূর্ব থেকে পশ্চিম দিকে পর্যন্ত কিন্তু বিস্তৃত, ঠিক আছে, সামনে পাবো। এরপর 5 নম্বর কোশ্চেন দেখো, ভাষা ভাবের বাহক। ভাষা কি? ভাবের বাহক। এর পরের মানে প্রবক্তাকে, ঠিক আছে, এটা হয়ে যাচ্ছে কি ভাষা পরে ভাবই প্রধান, এটা আমরা দেখবো। এরপর চলে আসো 6 নম্বর প্রশ্ন দেখো, মীমাংসাবাদ। এই তোমরা আর কি নেক্সট প্যারাতে চলে আসবে, এইখানে আছে, ঠিক আছে, এই কোশ্চেনটা এখানে আছে। প্রত্যেকটা লাইন ধরে ধরে শোনো একটা কথা, টেস্ট মানে থার্ড সেমিস্টার যদি ভালো রেজাল্ট করতে চাও, বিশ্বাস করবে না, এই স্টুডেন্টটা 40-এর মধ্যে 36 পেয়েছে, বুঝতে পারছো, মানে 4টে এমসিকিউ ভুল হয়েছে বা 4টে কোশ্চেন ভুল হয়ে গেছে। 40-এর মধ্যে 36 নাম্বার তোমার থার্ড সেমিস্টার, সরি 36, মানে যথেষ্ট একটা ভালো নাম্বার, বুঝতে পারছো, যথেষ্ট একটা বলা যেতে পারে ওভারঅল ভালো একটা নাম্বার, যথেষ্ট ভালো আর কি পড়াশোনা করেছে। 3-4টা কোশ্চেন ভুল ছিল দেখেছি আর কি, ভেরিফাই করেছি, যাই হোক, তো যথেষ্ট ভালো একটা নাম্বার। তো বিশেষ করে আর কি টেক্সট বইকে খুঁটিয়ে পড়তে হবে, ভালো রেজাল্ট করতে গেলে প্রথমত এই বিষয়টা মাথায় রাখতে হবে, ঠিক আছে। এরপর তোমরা দেখবে, এরপরে আসবে তোমাদের কী রয়েছে, পটরাজ রয়েছে। পটরাজও কিন্তু খুব বড় একটা গল্প রয়েছে, প্রত্যেকটা কিন্তু লাইন ধরে ধরে পড়তে হবে, তবেই কিন্তু ভালো রেজাল্ট করা যাবে, বুঝতে পেরেছো। এই পটরাজ থেকে তোমাদের কত নাম্বার রয়েছে, তাই না, দাও একটুখানি দেখে নিচ্ছি পটরাজ থেকে। 1 মিনিট, আচ্ছা, প্রবন্ধ কবিতা 7 নম্বর রয়েছে, তাই তো, হ্যাঁ 7 নম্বর, 5 নম্বর, এরপর ভাষা রয়েছে, যাই হোক না কেন আসছি। তো এই যে মীমাংসা শব্দটা রয়েছে, ঠিক আছে, মীমাংসা ভাষ্যের কথা বলা হচ্ছে এখানে, যে মীমাংসা ভাষ্যের সম্পর্কে দেখাবে তুমি নিচের আর কি, এই যে মীমাংসা ভাষ্যের এই যে সবর স্বামী মীমাংসা ভাষ্য দেখেন, পতঞ্জলি মহাভাষ্য দেখেন, তাই তো, আচার্য শঙ্কর কি দেখেন, ভাষ্য দেখেন, এই বিষয়গুলো, ঠিক আছে। তাহলে এই যে এইখানে কিন্তু সঠিক উত্তর করা রয়েছে সবর সারি, ঠিক আছে, সবর স্বামী। এরপরে চলে এসো, মহাভাষ্যের রচয়িতাকে, এটাও ইম্পর্টেন্ট, চাকরির পরীক্ষাতেও এসেছে, ইভেন কি তোমাদের এটাও এই জায়গাটাতে কিন্তু ইম্পর্টেন্ট, চাকরির পরীক্ষায় বহুবার এসেছে এই কোশ্চেনটা। মহাভাষ্যর রচয়িতাকে, এটা হয়ে গেল তাহলে পতঞ্জলি, ঠিক আছে। এরপরে 8 নম্বর চলে এসো, 8 নম্বর প্রশ্ন হচ্ছে, স্বামী বিবেকানন্দের মতে ভাষার কোন রূপটি অধিক শক্তিশালী? ভাষার কোন রূপটি অধিক সাথী? তাহলে স্বাভাবিক ও, এরপরে চলে এসো, স্বামী বিবেকানন্দের ভাষাকে কোন রূপটি অধিক শক্তিশালী? এটা হয়ে যায় কি স্বাভাবিক ও চলিত ভাষার কথা বলা হয়েছে। 9 নম্বর প্রশ্ন হচ্ছে, কলকাতার ভাষা কতদূর পর্যন্ত
চলবে বলে স্বামী বিবেকানন্দের মনে করেছেন, ঠিক আছে। এটা জাস্ট তোমাদের ডেমো হিসেবে উপস্থিত করা হয়েছে, কিন্তু তাও এটা জাস্ট 4টে অপশন অনুযায়ী, ঠিক আছে। 4টে অপশন অনুযায়ী কিন্তু এখানে আনসার করা হয়েছে, কিন্তু এই যে কোশ্চেন এসেছে এই প্যাটার্নে কিন্তু কোশ্চেন তৈরি করা হয়নি, জাস্ট তোমাদের ডেমো হিসাবে উপস্থিত করা হয়েছে এবং কিছু বিষয়বস্তু আলোচনা করার ক্ষেত্রে মোটামুটি আর কি এই ক্লাসটা উপস্থিত করা হলো, ঠিক আছে। পরবর্তী ক্লাসে তোমরা যদি বলো যে লাইন ধরে ধরে আমাদের কতটা কি ইম্পর্টেন্ট রয়েছে, তাহলে অবশ্যই কিন্তু পরবর্তী ক্লাসে নিয়ে আসবো, ঠিক আছে। তাহলে চট্টগ্রাম থেকে বৈদ্যনাথ পর্যন্ত এইখানে পেয়ে যাবে একদম দ্বিতীয় প্যারার 1 2 3 4 5 নম্বর লাইন, মানে নিচ থেকে 5 নম্বর লাইনে কিন্তু পেয়ে যাবে উত্তরটা, ঠিক আছে। কোশ্চেন এসেছে 10 নম্বর কোশ্চেন হচ্ছে কি, ভাষার মতো শিল্প ও সঙ্গীতের ক্ষেত্রে স্বামী বিবেকানন্দের কোন বিষয়টি প্রাধান্য বলে মনে করেছেন, ভাব ও প্রাণ শক্তির কথা বলা হয়েছে। খুব সুন্দর এটা কোশ্চেন, এই কোশ্চেনটাও খুব সুন্দর রয়েছে, ঠিক আছে। তারপরে এই কোশ্চেনগুলো আসবে না এমনটা নয়, ঠিক আছে, আসতে পারে বলা যায় না। এই কোশ্চেনটাও ইম্পর্টেন্ট রয়েছে, এই কোশ্চেনটাও ইম্পর্টেন্ট রয়েছে। এরপরে আমি তোমাকে আরেকটু কথা বলছি, যেমন করে রয়েছে কলকাতার ভাষা, এই যে কলকাতার ভাষার কথা বলা হয়েছে, এটাও ভাব প্রকাশের বাহক, এই যে এটাও রয়েছে। হ্যাঁ, পতঞ্জলি এই কথাটা মানে কে লিখেছেন, তোমার এই মহাভাষ্যর রচয়িতাকে, এটা আর কি। তারপর তোমার রয়েছে এটাও রয়েছে। প্রত্যেকটা প্রায় বলতে গেলে কয়েকটা যে কোশ্চেন দিলাম, কিন্তু প্রায় বলতে গেলে অ্যাজ এ টেস্ট হিসাবে কিন্তু তোমাদের লক্ষ্য রাখতে হবে এটা, ঠিক আছে। তবে ফাইনাল কোনো সাজেশন এটা আমরা উপস্থিত করছি না, ঠিক আছে, বা গণ্য করছি না। তোমরা অবশ্যই কিন্তু এটা লক্ষ্য রাখবে, পড়বে এগুলো, ঠিক আছে। একটু চোখ বলিয়ে নিলে যথেষ্ট আর কি। মোটামুটি করে ওভারঅলে কিন্তু এই জাস্ট প্যারাটার মধ্যে তোমাদের সামনে এই একটা ওভারঅল উপস্থাপন করার চেষ্টা করেছি। অবশ্যই তোমরা এই নোটটা পেয়ে যাবে পেড গ্রুপের মধ্যে, অসুবিধা নেই, ঠিক আছে। আর তোমরা যারা আর কি ইউটিউব থেকে দেখছো স্ক্রিনশট নিয়ে নিতে পারো, এবং নোটস নিতে গেলে কিন্তু দেখো ডিসক্রিপশন নাম্বার দেওয়া রয়েছে, সেখান থেকে যোগাযোগ করতে পারো, ঠিক আছে। অল দ্য বেস্ট, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।